أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم জি ইনশাআল্লাহ বলে দিন জি ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আজকে মূলত আমাদের তাফসিরের প্রোগ্রাম এখানে ধারাবাহিকভাবে শুক্রবারে এশার নামাজের পর যে তাফসির হয়ে থাকে রমজানে শুক্রবারে ওই তাফসিরটাই হয় জুমার পরে সেই হিসাবে আমরা যে তাফসির চলছিল যে আয়াতের উপর সেই আয়াতটাই তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত এবং এই আয়াতের উপর আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ কয়েক মাস থেকে তাফসির শুনছি যারা নিয়মিত তাফসির শুনছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কিছু জিনিস মানুষের মহব্বতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন এই সমস্ত জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টিগত স্বভাবজাত যে কোনো মানুষ সে যত বড় আল্লাহর ওলি হোক অথবা বিপরীতে সে যত বড় নাফরমান হোক যে কোনো মানুষের অন্তরে এগুলোর প্রতি আকর্ষণ আছে এই আকর্ষণটা হলো সৃষ্টিগত কেউ যদি বলে যে এটা আমার কাছে নেই তাহলে সে মিথ্যাবাদী কারণ আল্লাহ বলেছেন যে এটা আমি মানুষের ভিতরে দিয়ে দিয়েছি সেটা কি এক নম্বর হলো নারীর প্রতি আকর্ষণ যত বড় পীর বুজুর্গ হোক এই নারীর প্রতি আকর্ষণ থাকবেই হ্যাঁ এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করলে কি কি সব আছে কিভাবে নিয়ন্ত্রণ করব এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আলহামদুলিল্লাহ শুনেছি 2 নম্বর হলো ওয়াল বানিন সন্তান সন্ততির প্রতি আকর্ষণ কেউ যদি বলে যে আমার সন্তান সন্ততির প্রতি কোনো আকর্ষণ নাই তাহলে সে মিথ্যাবাদী হ্যাঁ এই সন্তান সন্ততির হক কিভাবে পূরণ করব এই আকর্ষণকে সঠিকভাবে কীভাবে কাজে লাগালে কি সব না লাগালে কি ক্ষতি এই সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত আলোচনা পিছনের তাফসিরগুলোতে শুনেছি আজকে হলো 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা কাড়ি কাড়ি স্বর্ণ কাড়ি কাড়ি রূপা স্বর্ণ রূপার প্রতি মানুষের আকর্ষণ অর্থাৎ সম্পদের প্রতি মানুষের আকর্ষণ আল্লাহ বলেন যে যুজ্জিরা লিন্নাস এটা মানুষের মাঝে আল্লাহ তাআলা সজ্জিত করে দিয়েছেন এই আকর্ষণ তাদের অন্তরের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছেন এটাকে বলা হয় দুনিয়ার প্রতি আকর্ষণ আসলে দুনিয়ার প্রতি আকর্ষণ এটা ক্ষতিকর হয়ে যায় তখন যখন এই আকর্ষণটা লোভের পর্যায়ে চলে যায় আর যতক্ষণ পর্যন্ত এটা লোভের পর্যায়ে যায় না ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার প্রতি আকর্ষণ নিন্দনীয় নয় বরং মানুষ দুনিয়াতে চলতে হলে এই দুনিয়ার প্রতি আকর্ষণ তার লাগবেই অন্যথায় তো সে সংসার ত্যাগ করে দিবে সে আর দুনিয়াতে থেকেও সে বৈরাগী হয়ে যাবে অথচ হাদিসের মধ্যে এসেছে লা রাহবানিয়াতা ফিল ইসলাম ইসলামের মধ্যে সংসার ত্যাগ বলতে কোনো কিছু নেই তবে দুনিয়ার প্রতি আকর্ষণ যদিও আমাদের সৃষ্টিগত পাশাপাশি আমাদের অন্তরে এই কথা রাখতে হবে যে দুনিয়ার হাকিকতটা কি দুনিয়াটা কি এটাও বুঝতে হবে কারণ
একটা জিনিসের হাকিকত যখন বুঝবো, বাস্তবতা যখন বুঝবো, তখনই ওই জিনিসটার প্রতি আকর্ষণ কতটুকু কাম্য আর কতটুকু রাখলে ঠিক আছে আর কতটুকু আমাকে ছাড়তে হবে এটা বুঝে আসবে। ওই জিনিসের হাকিকতে যদি না বুঝি তাহলে আমরা তো প্রয়োজনের চাইতে বেশি আকর্ষণ অনুভব করব। আর প্রয়োজনের চাইতে বেশি আকর্ষণ অনুভব করলেই এটাই লোভ বলা হয়, এটাই মানুষকে বিভিন্ন গুনার প্রতি ধাবিত করে। দুনিয়ার হাকিকতটা কি? আচ্ছা, এর আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, দুনিয়া সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং যিনি সৃষ্টি করেছেন তার চাইতে বেশি কেউ তো জানে না দুনিয়াটা কি, এটা তার চাইতে বেশি তো আর কেউ জানে না। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, দেখেন আল্লাহ তাআলা বলেন, ফা'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহwun ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। দুনিয়াটা কি আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন। আল্লাহ বলেন যে দুনিয়াটা হলো, শুরু থেকে শুরু করি, যখন তুমি দুনিয়াতে আসো তখন তোমার কাছে দুনিয়াটা হলো লাইব, খেলনার বস্তু। এজন্য দেখবেন একটা ছোট্ট বাচ্চা যাই পায় তাই নিয়ে খেলে, জনজনে টুনটুনি পাইলে সে সন্তুষ্ট, মনে করে এটাই হলো আমার জগৎ। তাহলে আমাদের দুনিয়ার সূচনাটা এটা দিয়ে, লাইব। এরপর আল্লাহ বলেন ওয়ালাহউন, এরপর আরেকটা পর্যায়ে আসে, দ্বিতীয় পর্যায়ে, তখন তোমরা খেলাধুলা করো। তবে লাইব আর লাহব দুটাই খেলাধুলা, তবে দুটার মধ্যে একটু পার্থক্য আছে। লাইব হলো এমন খেলাধুলা যেখানে হার জিত নাই, নিজের মনোমত করে নিজে খেলে যাচ্ছে, যেমন ছোট বাচ্চারা যেটা খেলে, হাঁড়ি পাতিল টুনটুনি ঝুনঝুনি এগুলো নিয়ে যেটা খেলে, এটা হলো লাইব। আর লাহব হলো যেখানে হার জিত আছে। যখন তোমরা আরেকটু বড় হও তখন ওই খেলাধুলাটাই করো, তবে তোমরা সেখানে হার জিত, তোমরা হাঁটতে চাও না, তোমরা জিততে চাও। তখন তোমরা ক্রিকেট নিয়ে মেতে উঠো, বল খেলা নিয়ে মেতে উঠো, অথবা অন্যান্য যে খেলাগুলো আছে যেখানে হার জিত আছে, কম্পিউটার গেম হার জিত আছে, এটা নিয়ে তোমরা মেতে উঠো। মোবাইল গেমস যেটা হার জিত আছে এটা নিয়ে তোমরা মেতে উঠো। এরপরে আসি কি আরেকটা পর্যায়ে, ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়া তাফাখুরুম বাইনাকুম। এরপর যখন আরেকটু তোমরা বড় হও তখন তোমরা নিজেদের ব্যাপারে অহংকারী হও, যা আমাকে অমুকের চাইতে বেশি স্টাইলিস্ট হতে হবে, আমার চুলের কাটিংটা এমন হবে, আমার জামাটা অমুক ব্র্যান্ডের হতে হবে, আমার প্যান্টটা অমুক ব্র্যান্ডের হতে হবে, যাতে করে আমি বন্ধুবান্ধবের কাছে দেখাইতে পারি এই যে গত সপ্তাহে আমার আইফোন ছিল এই মডেলের, এখন 1 মাস পরে দেখো আমি কোন আইফোন ব্যবহার করি। এটাকে বলে তাফাখুরুম বাইনাকুম, যে একজনের কাছে একজন নিজেকে ফুটিয়ে তোলা। কিভাবে আমি আরেকজনের কাছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবো, একটু যেন আমাকে সেলিব্রিটির মতো মনে হয়, একটু যেন আমাকে যেন দেখতে সুন্দর মনে হয়, স্টাইলিস্ট মনে হয়, এরকম তার কাছে মনে হয়। এই জন্য সে ব্র্যান্ড খোঁজে, অমুক ব্র্যান্ড অমুক ব্র্যান্ড অমুক ব্র্যান্ড, এভাবে এটাকে বলা হয় ওয়াতাফাখুরুম বাইনাকুম। আল্লাহ বলেন যে ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এরপর যখন তুমি আরেকটু বড় হও, এরপর বিয়ে শাদী করো, তখন আর স্টাইলের কথা মনে থাকে না, যে তুমি কেমন ব্র্যান্ড ব্যবহার করেছিলা, কিভাবে চলেছিলা, এটা তোমার মনে থাকে না। তখন তোমার অহংকারটার রূপ ভিন্ন রকম হয়, সেটা হলো আমার সম্পদ কি পরিমাণ হলো। এবার তোমার চিন্তা আসে কেরিয়ার গড়ো, কেরিয়ার 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 কেরিয়ার। এবার তুমি কেরিয়ারের পিছনে পড়ে যাও। এবার আমার সম্পদ কি পরিমাণ হলো, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমার সম্পদ কত হলো, আমার সন্তান সন্ততি কত হলো, এই হলো দুনিয়া। এরপর আল্লাহ বলেন শেষ কি হয়, একটা সময় এসে তুমি প্রচণ্ড পরিমাণ যখন স্ট্রাগল করো, যৌবন পার করো, সম্পত্তি তোমার হয়ে যায়, তুমি এখন দুনিয়াদার হয়ে গেছো,
এখন দুনিয়াতে তোমাকে মানুষ সম্মানের চোখে দেখে, তুমি জনপ্রিয়, মানুষ তোমাকে গেইনার মনে করে একজন সফল মানুষ, এবার তুমি সেলিব্রিটি, তোমার সাক্ষাৎকার নেয় ইত্যাদি ইত্যাদি। তুমি এখন একটা রঙিন দুনিয়ার ভিতরে আসো। তোমার অবস্থাটা কেমন? আল্লাহ বলেন যে কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু, কৃষক যখন ধান লাগায়, ধান লাগানোর পরে ওই ধান ক্ষেতের মধ্যে যখন ধান গাছগুলো যখন সজীব সতেজ হয়ে ওঠে, সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে, তখন কৃষক দেখে বিস্ময় বোধ করে, নিজে নিজে চিন্তা করে আমার ক্ষেত এটা, নিজে নিজে চিন্তা করে আমার ফসল এটা, আমি লাগিয়েছি, আমার জমিন। যখন ধান এভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে, তখন তার নিজের মধ্যে এরকম একটা চিন্তা আসে। ঠিক তেমনিভাবে তোমারও একটা পর্যায়ে এসে তোমার চিন্তা আসে, বাড়ি আমার, গাড়ি আমার, সন্তান আমার, আমার ছেলে অমুক কাজ করে, আমার ছেলে অমুকটা করে, আমার মেয়ে এমন, আমার ছেলে এমন, সব কিছু এখন তুমি একটা ট্যাগ সব কিছুর মধ্যে লাগিয়ে দাও, সেটা হলো আমার আমার আমার। ঠিক ওই কৃষকের মতো সেও যেমনভাবে ওই জমিনের সৌন্দর্য দেখে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে, এটা হলো আমার ফসল, আমার অর্জন। আল্লাহ বলেন যে এরপর হয় কি, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, একটা সময় বাতাস আসে, একটা সময়ে এই ধান আস্তে আস্তে হলদেটে রং ধারণ করে, সুম্মা ইয়াকুনু হুতামা, একটা সময়ে ধান গাছ আর ধান খেতে আর ধান গাছ থাকে না, এটা ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনিভাবে তুমি যতই আমার করো, যতই তুমি তোমার দুনিয়া নিয়ে তুমি প্রাউড ফিল করো, যতই তুমি মনে করো আমার 5 তলা বাড়ি, আমার অমুক ব্র্যান্ডের গাড়ি, আমার ছেলে অমুক, আমার মেয়ে অমুক, এটাই হাকিকত যে এখন তোমাকে কিছু আনন্দ দিচ্ছে, কিন্তু এটাই হাকিকত এগুলোর রং একসময় পরিবর্তন হতে থাকবে। পরিবর্তন হতে হতে একটা সময় মনে হবে যে এগুলো কিছুই আমার নয়, সব কিছু তোমার ধ্বংস হয়ে যাবে। তুমি চলে যাবে কেবলমাত্র কিছু জিনিস নিয়ে, সেটা হলো ঈমান আর নেক আমল, আর যা কিছু আমার বলেছে সব তোমার পিছনে রয়ে যাবে। আল্লাহ বলেন তখন আখিরাতে গিয়ে তুমি 2টা জিনিস দেখতে পাবে, যে দুনিয়ার কর্মকাণ্ডের উপর তোমার নির্ভর করবে তোমার আখিরাতটা কেমন হবে। আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন, যদি তুমি দুনিয়াকে এভাবেই অহংকারের বস্তু মনে করো এবং দুনিয়ার পিছনে যদি এভাবেই পড়ে যাও, দুনিয়ার মধ্যে যদি এভাবেই তুমি মনটাকে লাগিয়ে দাও, তাহলে মনে রাখবে তোমার জন্য অপেক্ষা করছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। আর যদি তুমি মনে করো যে এই দুনিয়া আমাকে দেওয়া হয়েছিল কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কেবল ব্যবহারের জন্য, কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়াকে ব্যবহার করে আমি আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহর নেয়ামত ব্যবহার করে আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর নেয়ামতের যথাযথ ব্যবহার করব, এরকম যদি তুমি মনে করো আর দুনিয়াকে যদি এভাবে তুমি ব্যবহার করো, দুনিয়া সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি যদি এমনটা হয়, তাহলে শুনে রাখো ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তাহলে আল্লাহর পক্ষ থেকে তুমি ক্ষমা পেয়ে যাবে আর আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ বলেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তবে একটা আলটিমেটলি দুনিয়া সম্পর্কে সর্বশেষ কথাটা শুনে নাও, সর্বশেষ সিদ্ধান্ত হলো দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়। এটা কার কথা বলেন? তাহলে দুনিয়ার হাকিকত আল্লাহ কি দিলেন? দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়। এটাই হলো দুনিয়ার সর্বশেষ কথা। আপনি দুনিয়া সম্পর্কে 1000 পৃষ্ঠার একটা বই লিখলেন, বরং আপনি দুনিয়া সম্পর্কে একটা বিশ্বকোষ লিখলেন, যে বিশ্বকোষে মনে করেন 5000 খণ্ড আছে, একটা বিশাল লাইব্রেরি সাজালেন শুধু দুনিয়ার পরিচয় নিয়ে, দুনিয়ার বৈশিষ্ট্য নিয়ে, কিন্তু সর্বশেষ সামারিটা কি হবে? সামারি আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া সম্পর্কে তুমি যত গুণই বলো না কেন, দুনিয়ার যত বৈশিষ্ট্য তুমি আলোচনা করো না কেন, দুনিয়ার যত গুণ তুমি আলোচনা করো না কেন, শেষ কথা হলো এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এটা ধোঁকার বস্তু ছাড়া আর কোনো কিছু নয়। আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই হাকিকতটা বোঝার তৌফিক দান করুন। এবার দেখেন দুনিয়ার হাকিকত আল্লাহর পরে সবচাইতে বেশি বুঝেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দুনিয়ার হাকিকত এভাবে বলে দিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হাকিকত বুঝাচ্ছেন। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া দেখতে খুব সুন্দর,
চমৎকার, দুনিয়া দেখতে খুব আকর্ষণীয়, দুনিয়া দেখতে খুব দৃষ্টিনন্দন, নয়ন লোভন, দেখতেই মনে চায়, হলুয়া মিষ্টি, খাদিরা এবং খুব সজলা সুফলা, দুনিয়া দেখতে অনেক সুন্দর। এবং আল্লাহ তাআলা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াটা তোমাদের অধীনে করেন। কাউকে টাকা দেন, কাউকে ক্ষমতা দেন, কাউকে সন্তান দেন, কাউকে ব্যবসা দেন, কাউকে বাণিজ্য দেন, কাউকে গাড়ি দেন, কাউকে বাড়ি দেন, কাউকে অন্য নেয়ামত দেন, অর্থাৎ দুনিয়া আল্লাহ তোমাদের অধীনে করেন। এরপর আল্লাহ তাআলা দেখতে চান যে ফায়ানজুরু কাইফা তা'মালুনা, দুনিয়ার সাথে তোমার আচরণটা কেমন হয়, কেমন হয়। তুমি কি দুনিয়াটাকে একমাত্র মাকসাদ মনে করে বসো কিনা, দুনিয়াকে একমাত্র উদ্দেশ্য মনে করে বসো কিনা। মনে রাখবে, যদি তুমি দুনিয়াতে সফল কাম হতে চাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সফল বানাবেন। দুনিয়াতে যদি তুমি পয়সাওয়ালা হতে চাও আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পয়সাওয়ালা বানাবেন। কারণ আল্লাহ তাআলা কোনো মেহনতকে নষ্ট করেন না। আপনি যদি বাস্তবেই মেহনত করতে পারেন, দুনিয়া আল্লাহ আপনাকে দিবেন, তবে আখিরাত আপনার ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আপনি আখিরাতে সফল হতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তবে তোমার দুনিয়া কিছু ক্ষতিগ্রস্ত হবে। এখন সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কি আখিরাত চান না দুনিয়া চান। যদি দুনিয়া চান পুরোপুরি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে তাহলে তোমার আখিরাত কিছু ক্ষতিগ্রস্ত হবে, আখিরাত তোমার খুব নষ্ট হবে। আর যদি তুমি আখিরাত চাও পুরোপুরি, আগে গোল ঠিক করতে হবে, আগে তোমার টার্গেট ঠিক করতে হবে। মুমিন বান্দা কখনো এমনিতেই চলে না, বিনা টার্গেটে সে কোনো কাজ করে না। আমি ইমানদার, আমার আগে টার্গেট ঠিক করতে হবে, আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। এই টার্গেটটা ঠিক করে ফেলতে পারলে আপনার জীবনের বহু বিষয়ের সমাধান আপনি হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, এমনি হয়ে যাবে। আমি আখিরাত চাই, তাহলে এর অর্থ হলো দুনিয়া আমার কিছু নষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া আমি কিছু কম পাবো। আর যদি আমি দুনিয়া চাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাত আমার নষ্ট হবে, দুনিয়া আমি যথেষ্ট পরিমাণ পাবো। এখন সিদ্ধান্ত আমার, আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। কথাটাকে বুঝাতে পেরেছি? তাহলে দুনিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ানজুরু কাইফা তা'মালুনা, দুনিয়া তোমাদের অধীনে দেন। এরপর তিনি দেখতে চান যে দুনিয়াটা তোমরা কেমন ভাবে নাও। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের একটা দৃষ্টান্ত দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালয়ানজুরু বিমা ইয়ারজিউ। এক লোক সাগরের মধ্যে আঙ্গুলটাকে ডুবালো, আঙ্গুলটাকে ডুবিয়ে এরপর আঙ্গুলটা উঠালো, আঙ্গুলের মাথায় করে যতটুকু পানি আসবে এটা হলো দুনিয়ার জীবন, এটা হলো দুনিয়ার মেয়াদ, দুনিয়ার এতটুকু মেয়াদ। আর পুরা সমুদ্রটাই হলো আখিরাত। তাহলে বলেন আখিরাতের মেয়াদ একদিনের না দুই দিনের না অনন্ত অসীমকালের। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সামনে রেখে একটা চমৎকার দৃষ্টান্ত দেন। তিনি বলেন যে মনে করো একটা বিশাল মাঠ, এই মাঠের মধ্যে মনে করো বিশাল শস্য দানার স্তূপ, সরিষার স্তূপ। এই সরিষার স্তূপ থেকে একটা সরিষা একটা পাখি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 500 বছর পর্যন্ত এই স্তূপে আর কোনো পাখি আসে নাই। আবার 500 বছর পর আরেকটা পাখি নিয়ে গেল, আবার 500 বছর পরে আরেকটা পাখি এসে আরেকটা দানা নিয়ে গেল। এভাবে একটা সময় হয়তো কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর পরে এই শস্য দানাগুলো হয়তো এক সময় শেষ হবে, কিন্তু আখিরাতের জীবন কখনো শেষ হবে না। এ হলো আখিরাতের জীবন। তাহলে দুনিয়ার পিছনে পড়ে আমি যদি আখিরাতকে নষ্ট করি, এর চাইতে বোকা আর কেউ নাই। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ লেখেন, এজন্য আমরা দেখতে পাই যারা দুনিয়ার হাকিকত বুঝেছেন, সময় মনে হয়ে গেছে না? ইন্নাল্লাহ, আমরা আধা ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, আর 10 মিনিট আছে। আচ্ছা, তো আমরা এজন্য দেখতে পাই হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসেন। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন আল্লাহ তাআলা নবীজির কাছে দুনিয়া পেশ করেছেন। কেমনে পেশ করেছেন? আল্লাহ তো ডাইরেক্ট এসে কোনো কিছু পেশ করেন না,
কারণ দুনিয়া চালানোর সিস্টেম হলো আল্লাহ মাঝখানে মাধ্যম ব্যবহার করেন। আল্লাহ আপনাকে পানি দিবেন, কিন্তু মাঝখানে মাধ্যম ব্যবহার হবে টেপ, কল। আল্লাহ আপনাকে সুস্থতা দিবেন, মাঝখানে মাধ্যম ব্যবহার হবে চিকিৎসা, প্রেসক্রিপশন, ঔষধ, ডাক্তার। অন্যথায় মূল কিন্তু আল্লাহর হাতে। এজন্য আপনি ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাবেন, প্রেসক্রিপশন পাবেন, ঔষধ পাবেন, সুস্থতা পাবেন না। বলেন, সুস্থতাকে কিনতে পারবেন? সুস্থতা কেনা যাবে না। আপনি পানির টেপ ছেড়ে দিলে আপনি পানি পাবেন, কিন্তু মাটির নিচে পানি তৈরি করতে পারবেন না। তাহলে বোঝা গেল সব কিছুর মূল কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ দুনিয়া চালানোর সিস্টেম করেছেন যে মূল আল্লাহর হাতে রেখে মাঝখানে তিনি মাধ্যম ব্যবহার করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার অফার করেছিলেন, এবং কাফেররা এসে বলেছিল যে আপনি যদি চান সুন্দরী নারী, সবচাইতে সুন্দরী নারীটা দেওয়া হবে। যদি চান, আপনি কি চান সম্পদ, তাহলে আপনাকে সবচাইতে আরবের মধ্যে সবচাইতে ধনী বানিয়ে দেওয়া হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব, আপনি কি নেতৃত্ব চান? না। যদি সেটা চান, আরবের মধ্যে সবচাইতে বড় নেতা আপনাকে বানানো হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রত্যাখ্যান করে বললেন, আমি চাই একদিন উপবাস থাকব, একদিন পেট ভরে খাবো, আল্লাহর শুকর আদায় করব, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। দেখেন, দুনিয়ার হাকিকত বুঝে গেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব এমন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন নবীজির মতো তো আর বুঝবেন না। নবীজি যে পরিমাণ বুঝেছেন দুনিয়ার হাকিকত, সাহাবায়ে কেরামকে এই পরিমাণ বুঝতে সক্ষম হবেন না। হ্যাঁ, কিছু কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বুঝেছেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য ওনারা দুনিয়া গ্রহণই করেন নাই। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম দুনিয়া গ্রহণ করেছেন কেমন? আল্লাহ তাআলা তাদের কাছে দুনিয়া পেশ করেছেন এবং বলেছেন যে এটা হালাল, এটা হারাম। হালালের সংখ্যা হয়তো কম, তবে বরকত আছে। হারামের সংখ্যা হয়তো বেশি, তবে বরকত নাই। ইচ্ছা করলে তোমরা এটা নিতে পারো, আর তবে ইচ্ছা করলে তোমরা এটাও নিতে পারো। সাহাবায়ে কেরাম তো দুনিয়া জানেন, এজন্য ওনারা করলেন কি, হালালটা নিলেন, হারামটাকে বর্জন করলেন। কথাটা বুঝে আসছে? এজন্য সাহাবায়ে কেরামকে সম্পর্কে বলা হয়, দুনিয়া মেহ দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজরা হো খরিদার নেহি হো। ওনাদের কাছে দুনিয়া ছিল, কিন্তু দুনিয়ার লোভ ছিল না। দুনিয়া তাদের কাছেও ছিল, তারাও ধনী ছিলেন, কিন্তু ধনের লোভ তাদের কাছে ছিল না। যদি লোভ থাকতো তাহলে তারা হারামটা গ্রহণ করতেন, তারা কেবলমাত্র হালালটা গ্রহণ করেছে। এরপর আসলে তাবেঈদের যুগ। ইমামে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাবেঈদের যুগে আসার পরে তাদের কাছে দুনিয়া পেশ করেছেন আল্লাহ তাআলা। তখন তারা করলেন কি, তারা হালালটাকে গ্রহণ করেছেন। তবে যাদের অন্তরে আল্লাহ ভীতি ছিল না, তাদের মধ্যে কেউ কেউ সন্দেহজনক বিষয়গুলোকে গ্রহণ করেছেন। এরপর আসলো তাবেঈ যুগে যারা তাবেঈদের অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, এমন আল্লাহওয়ালা যারা ছিলেন, তারা কেবল হালালটা গ্রহণ করেছেন। আর যারা এরকম ছিল না, যাদের অন্তরে আল্লাহর ভীতি ছিল না, তারা সংশয়পূর্ণ জিনিসগুলো গ্রহণ করার পাশাপাশি কিছু হারাম গ্রহণ করেছেন। এজন্য দেখবেন যে ওই যুগে এসে ফিতনা শুরু হয়ে গেছে, এই জন্য ওই যুগে এসে ক্ষমতার লড়াই শুরু হয়ে গেছে, ওই যুগে এসে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা পরবর্তীওয়ালাদের কাছে দুনিয়া পেশ করেছেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে পরবর্তীওয়ালাদের কাছে দুনিয়া আল্লাহ পেশ করেছেন, তবে আল্লাহ বলেছেন হারাম অনেক পাবা, হালাল একটু কষ্ট হবে, কোনটা নেবা? মানুষ তখন নগদটাকে গ্রহণ করে, কেবল হারামটাকে গ্রহণ করেছে, হালালটাকে মানুষ বর্জন করেছে। যার কারণে এখনকার মানুষ দুনিয়াতে অধিকাংশই হারামখোর। এটা আমার কথা নয়, এটা হলো হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি কথা। আর এই দুনিয়ার লোভ, হারামের লোভ যাদের অন্তরে চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ সব ধরনের অপরাধের মূল, সব ধরনের গুনার মূল। সব ধরনের অপরাধ বা গুনাহ বলতে কয়টা, এটার একটা তালিকা আপনার সামনে পেশ করি। সবগুলো আজকে বলা যাবে না, 2-3টা বলি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা বলবো যে দুনিয়ার লোভ কি ধরনের ক্ষতি আমার জিন্দেগিতে আনতে পারে। 1 নম্বর ক্ষতি হলো দুনিয়ার লোভের কারণে মানুষ ব্যাপক হারে গুনাহে লিপ্ত হয়। 2 নম্বর ক্ষতি হলো দুনিয়ার লোভের কারণে মানুষ অপচয় করে। 3 নম্বর ক্ষতি হলো দুনিয়ার লোভের কারণে মানুষ প্রচণ্ড রকম অহংকারী হয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন এগুলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেন যে দুনিয়ার লোভ যদি কারো কাছে চলে আসে তাহলে সে নিজের জন্য, সমাজের জন্য কি পরিমাণ ক্ষতিকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জিবানে জাইআনে উরসিলা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারফিল দীনিহি। একজন মানুষ তার অন্তরে যদি দুনিয়ার লোভ চলে আসে, এটা তার জন্য, সমাজের জন্য কতটা ক্ষতিকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা ক্ষুধার্ত বাক্যে পাহারাহীন, পাহারা নাই, রাখাল নাই এমন একটা ছাগলের কাছে যদি ছেড়ে দেওয়া হয়, এই ছাগলের জন্য এই দুইটা ক্ষুধার্ত বাঘ যে পরিমাণ ক্ষতিকর। একজন দুনিয়া লোভী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার লোভের এখানে দুইটা অপশন বলেন, একজন সম্পদ লোভী আর আরেকজন ক্ষমতা লোভী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়টা অপশন বলেছেন? দুইটা। যে একজন সম্পদ লোভী আর একজন ক্ষমতা লোভী সমাজের জন্য, দেশের জন্য এর চাইতে বেশি ক্ষতিকর, এর চাইতে বেশি ক্ষতিকর। এবার চিন্তা করে দেখেন, আপনারা মনে মনে আপনি মিলাইতে থাকেন যে যাদের অন্তরে ক্ষমতার লোভ আর যাদের অন্তরে সম্পদের লোভ চলে আসে, ওরা ব্যক্তির জন্য, সমাজের জন্য কি পরিমাণ ক্ষতিকর না হলে মনে করেন কোটি কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়, বুঝেন নাই? ক্ষতিকর না হলে কিভাবে গরিবের পকেট মারা হয়, ক্ষতিকর না হলে কিভাবে গরিবের টাকা ওইদিকে পকেট কাটা হয়, ক্ষতিকর না হলে কিভাবে অন্যের কি হলো না হলো আমার দেখার নাই, অন্যের কি গেল না গেল আমার দরকার নাই, আমি আমারটা টিকাইতে হবে, আমি আমারটা রাখতে হবে, এটার জন্য সব কিছু সে করতে রাখে। এজন্য প্রয়োজনে আত্মসাৎ, দুর্নীতি, সন্ত্রাসী, খুন, রাহাজানি, ডাকাতি যা কিছু আছে সব কিছু করার সে করবে। কেন? মূল হলো দুনিয়ার লোভ তার অন্তরে ঢুকে গেছে, দুনিয়ার লোভ তার অন্তরে চলে এসেছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা ক্ষুধার্ত বাক্যে একটা বক্তির উপর, যে বক্তির কোনো রাখাল নাই, সে বক্তির উপর ছেড়ে দিলে ওই ক্ষুধার্ত দুই বাঘ যেমনভাবে ওই বকরির জন্য যে পরিমাণ ক্ষতিকর, যে পরিমাণ আশঙ্কাজনক, যে পরিমাণ বিপজ্জনক, ঠিক তেমনিভাবে একজন দুনিয়ার লোভী সমাজের জন্য, মানুষের জন্য, ব্যক্তির জন্য, তার নিজের জন্য এর চাইতে বেশি ডেঞ্জার, এর চাইতে বেশি বিপজ্জনক। আল্লাহ আমাদেরকে দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন যে তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আখিরাতের জীবন তাদের জন্য যারা দুনিয়ার জীবনে উলুওয়ান, ক্ষমতা চায় না। আখিরাত হলো তাদের জন্য যারা দুনিয়ার জীবনে কি চায় না? ক্ষমতা চায় না। ওয়ালা ফাসাদান, এবং বিশৃঙ্খলা চায় না, এটা হলো তাদের জন্য আখিরাত। আর আল্লাহ বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনরাই শেষ হাসিটা হাসবে। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুন লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য কয়েদখানা, কয়েদখানায় কয়েদি কি সব কিছু করতে পারে? আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হলো কেমন যেন একটা মরা লাশ, ওয়াত লাগুহা কাল কিলাবিল হাওয়ামিস, আর এর লোভী আরও ঘেউ ঘুকারে কুকুরের মতো। তো কুকুরের সাথে কেন তুলনা করেছেন? কারণ লাশটাকে খাওয়ার জন্য 3 শ্রেণীর জানোয়ার আসে। আপনার 1 নম্বর আসে হলো শকুন, আরেকটা হলো কি বলে শিয়াল, আরেকটা হলো কুকুর। দেখেন শকুন একটা নিয়ম মানে, দিনের বেলা আসে, রাতের বেলা আসে না। আর শিয়ালটাও একটা নিয়ম মানে, রাতের বেলা আসে, দিনের বেলা আসে না। কুকুরটাকে দিন কোনো নিয়ম মানে? কুকুরটার নিয়ম মানে না, কুকুরটা দিনও আসে, রাতও আসে। শিয়াল কি করে? নিজে আসে, আরেকটাকেও আনে, পুরা গোষ্ঠীকে নিয়ে আসে। শকুন কি করে? নিজে আসে আর বাকিগুলোকেও নিয়ে আসে। কুকুর সে দেখবেন যে একবারে এরকম শুকনা শাকনা, কিন্তু সে এটার পিছনে পড়ছে, আরেকটা আসলে এমনভাবে ঘেউ করে উঠে পুরা এলাকা কেঁপে উঠে, মানে সে আরেকটাকে আর আসতে দেয় না। ঠিক তেমনিভাবে দুনিয়ার লোভী যে সে এটার পিছনে, দুনিয়ার পিছনে এমনভাবে লেগে থাকে, আর আরেকটাকে সে এটা কামাইতে দেয় না, আরেকটাকে সে এটা ধরতে দেয় না। এবার হালাল নাই, হারাম নাই, দিন নাই, রাত নাই, 24 ঘন্টা সে এ নিয়ে পড়ে থাকে, দুনিয়া নিয়ে পড়ে থাকে। এই জন্য দুনিয়ার লোভী হলো ঘেউ ঘুকারি কুকুরের মতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে সে সমাজের জন্য ক্ষতিকর। আর আল্লাহ তাআলা বলেন যে লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি
ওয়ালা ফাসাদান, যে যারা আখিরাত চায় তারা দুনিয়াতে কখনো মর্যাদা চায় না, সম্মান চায় না, এবং দুনিয়াতে তারা বিশৃঙ্খলা চায় না, এবং শেষ হাসিটা হাসবে মূলত মুত্তাকিরাই। দুনিয়াতে মুমিনের জন্য কিছু কষ্ট হবে, কিছু বাধা বিপত্তি, কিছু টেনশন, কিছু পেরেশানি দুনিয়ার জীবনে থাকবে, কিন্তু ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ হাসিটা কিন্তু মুত্তাকিরাই হাসবে। এ হলো দুনিয়ার হাকিকত। দুনিয়া সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আরও কিছু কথা আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী তাফসীর শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা। ইনশাআল্লাহ প্রতিদিন জোহরের নামাজের পরে আগামীকাল থেকে এখানে ইসলাহি মজলিস হবে ইনশাআল্লাহ। গত 2 দিন ইসলাহি মজলিস হয়েছিল অনলাইনে, আগামীকাল থেকে ইনশাআল্লাহ এখানে হবে, সরাসরি ইসলাহি মজলিস হবে। যারা পারেন উপস্থিত থাকবেন, আর যারা অনুপস্থিত থাকতে পারবেন না তারা পরবর্তীতে শুনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, গুনাহগার বান্দারা আপনার শাহী দরবার হাত তুলেছি। রব্বে করিম আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। এ আল্লাহ, মুমিনের রমজান কাটানোর তৌফিক দান করেন, মুনাফিকের রমজান থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। এ আল্লাহ, আমাদের অন্তরে আল্লাহ আপনি হিংসা থেকে আপনি পাক করে দেন, আমাদের অন্তরটাকে অহংকার থেকে পাক করে দেন, আমাদের অন্তরটাকে লোভ থেকে পাক করে দেন। আল্লাহ, হিংসা মুক্ত সিনা নসিব করেন, অহংকার মুক্ত কলব নসিব করেন। আল্লাহ, লোভ মুক্ত কলব নসিব করেন। আল্লাহ, অন্তরটাকে আল্লাহ আপনি দিনদারি দ্বারা ভরপুর করে দেন, অন্তরটার মধ্যে ইনাবতির আল্লাহ ভরপুর করে দেন, অন্তর মধ্যে আপনার নূর নসিব করে দেন। আল্লাহ, আমাদের ডানে বামে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গাতে আপনার নূর দান করেন, আমাদেরকে আপনার নূরের ভিতরে ডুবাইয়া রাখেন। প্যারে আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন, ইফতারের আগ মুহূর্তে বেশি করে দোয়া করার তৌফিক দেন। আল্লাহ, সারা রমজান বেশি করে ইস্তিগফার করার তৌফিক দেন। আল্লাহ, জবান খামোশ থাকলেও দিল আপনার সাথে লাগায় রাখার তৌফিক দেন। প্যারে আল্লাহ, জিবরাইল আমিন বদদোয়া করেছিল, বাউদা মান আদরাকা মা রমাদান ফালাম ইগফার লাহু, যে ব্যক্তি রমজান পেল গুনাহ মাফ করাইতে পারলো না তার উপর আল্লাহ লানত। প্যারে আল্লাহ, আমরা আপনার কাছে জিবরাইল আমিনের বদদোয়া থেকে পানা চাই। প্যারে আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে দিয়েছেন, নিশ্চয়ই তিনি আমিন বলার নাই, আপনি আমিন বলার জন্য বলেছেন। অন্যথা আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের জন্য এত বেশি দরদে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি একদিন দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আয়েশার ছোট বড় দেখা অদেখা জানা অজানা সব গুনাহ মাফ করে দেন। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেছেন। নবীজি বলেন, আয়েশা, তোমার জন্য তো আমি একদিন দোয়া করেছি, আর আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা প্রত্যেক নামাজের ভিতর করে থাকি। প্যারে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি মহব্বত করতেন, কিন্তু তিনি পর্যন্ত জিবরাইল আমিনের বদদোয়া আমিন বলে দিলেন। প্যারে আল্লাহ, আমরা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার হাবিবের এই বদদোয়া থেকে আপনার কাছে পানা চাই। তিনি আমাদের জন্য যতগুলো দোয়া করেছেন সবগুলো দোয়া আমাদের হকে ভিক্ষা চাই। প্যারে আল্লাহ, আপনি আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আমাদের খালা ফুফুকে মাফ করে দেন, মামা চাচাকে মাফ করে দেন, আমাদের ভাই বোনকে মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ, আমরা আমাদের স্ত্রী পরিজনকে, আমাদের ছেলে মেয়েকে, আওলাদকে অনেক মহব্বত করি। আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আওলাদের কারণে আল্লাহ মাখলুকের সামনে বেইজ্জতি করিয়েন না। আল্লাহ, দুনিয়ার কারণে মাখলুকের সামনে বেইজ্জতি করিয়েন না। আল্লাহ, আল্লাহ, দ্বীনের কারণে আল্লাহ, আল্লাহ, আপনি মাখলুকের সামনে বেইজ্জতি করিয়েন না। আর যদি আল্লাহ দ্বীনের কারণে কখনোই আল্লাহ কোনো মুসিবত যদি আপনার ফয়সালা থাকে, তাহলে আল্লাহ ওই সময় সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করিয়েন। আর হে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আপনার কাছে বিশেষ ফরিয়াদ, আল্লাহ, আপনি দ্বীনের ইজ্জতকে আল্লাহ বুলন্দ করে দেন। আল্লাহ, দ্বীনের যতগুলো কাজ
কাজ হয়, বিশেষ করে মাদারিস কওমিয়াকে, বিশেষ করে দাওয়াতে তাবলীগের জামাতকে হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে ইয়া আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে আপনি হেফাজত করেন। উলামায়ে কেরামকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। প্যার আল্লাহ আপনি দ্বীনের আওয়াজকে সর্বত্র বুলন্দ করে দেন, এমনভাবে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ যেন বেঈমান মুশরিক নাস্তিকদের অন্তরে জ্বালা ধরে যায়। আল্লাহ দ্বীনের প্রতিটা আওয়াজকে আল্লাহ তাদের অন্তরের মধ্যে আল্লাহ আপনি কাঁটা হিসাবে বিদ্ধ করে দেন। আল্লাহ তাদেরকে তাদের হিংসার উপর মেরে দেন। আল্লাহ তাদেরকে তাদের ষড়যন্ত্রের উপর মেরে দেন। আল্লাহ অমুসলিম যারা আছে, জালিম যারা আছে, মুসলমানদের বিরুদ্ধে যারা চক্রান্তকারী আছে আল্লাহ তাদের চক্রান্ত তাদের বিরুদ্ধে আপনি বাস্তবায়ন করে দেন। আল্লাহ জালিমকে জালিমদের দ্বারা দমন করেন আর আমাদেরকে তার মধ্যে নিরাপদ রাখেন। আল্লাহ আপনি আমাদেরকে তার মধ্যে থেকে নিরাপদ রাখেন। আল্লাহ যারা জালিম আছে আল্লাহ তাদের উপর আপনি আপনার কুকুরগুলোকে চড়াও করে দেন। প্যারে আল্লাহ প্রাণপ্রিয় আল্লাহ আমরা যারা মুমিন মুসলমান আছে আপনি আমাদেরকে নিরাপদে বের করে আনেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।